আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা আমাদের উচ্চতর গণিত বইয়ের 10.2 এর 9 নম্বর প্রবলেম সমাধান করব। দেখো এই প্রবলেমটা আমরা কত ইজি ওয়েতে সমাধান করতে পারি। তো দেখো আমাদের এখানে 9 নম্বর কোশ্চেনে কি বলছে যে নিম্নোক্ত বিস্তৃতি সমূহের প্রথম চারটি পদ নির্ণয় করো। অর্থাৎ আমাদের এখানে দুইটা বিস্তৃতি দেওয়া আছে, একটা কতে দেওয়া আছে 2 + 3x টু দি পাওয়ার 6 আর কতে দেওয়া আছে 4 - 1/2x টু দি পাওয়ার 5। বলছে এই দুইটা বিস্তৃতির তোমার হচ্ছে প্রথম চারটি পদ করে নির্ণয় করো। অর্থাৎ এটা থেকে প্রথম চারটা পদ নির্ণয় করতে হবে, এটা থেকে প্রথম চারটি পদ নির্ণয় করতে হবে। তাহলে দেখো এটা করার জন্য আমাদের দুইটা ফর্মুলা, একটা হচ্ছে 1 + y টু দি পাওয়ার n দিয়ে আর একটা হচ্ছে x + y টু দি পাওয়ার n দিয়ে। তাহলে দেখো আমাদের প্রথমে যদি 1 থাকে তারপরে যদি কিছু থাকে তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। দেখো আমাদের এখানে কতে ছিল তোমার 2, খতে ছিল 4, অর্থাৎ আমাদের কিন্তু 1 নাই, তার মানে এক নাম্বার ফর্মুলার এখানে কোনো কাজ নেই। দেখো 2 নাম্বার কি আসছে আমাদের x + y, অর্থাৎ প্রথমে একটা ভ্যালু থাকবে কিছু একটা, কিন্তু 1 হবে না। মানে প্রথমে যে কোনো কিছু থাকতে পারে, যেমন এখানে 2 আছে, এখানে আছে 4 আছে, এখানে অন্য যে কোনো কিছু থাকতে পারতো, ঠিক আছে। তাহলে প্রথমে যেটা থাকবে সেটাকে আমরা ধরবো x, তারপরে ওইটার সাথে প্লাস দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে y। অর্থাৎ দেখো এখানে আমাদের আছে 3x, এই 3xটা y, আর এখানে 4 এর সাথে আছে -1/2x, এটা হচ্ছে আমাদের y। তাহলে দেখো আমাদের যদি x + y টু দি পাওয়ার n হয়, আমাদের ফর্মুলাটা হচ্ছে nc0। এই nটা হচ্ছে আমাদের এখানে পাওয়ার যেটা থাকবে, যেমন আমাদের প্রথম কোশ্চেনের পাওয়ার ছিল 6, অর্থাৎ এখানে n এর পাওয়ার হবে মানে n এর মান হবে 6, তারপরে c0 দেব এখানে x। x বলতে আমাদের এখানে যেটা থাকবে, প্রথমে এখানে 2 ছিল তাহলে 2 হবে, তার উপরে পাওয়ার হচ্ছে n, অর্থাৎ আমাদের এখানে যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা হবে এখানে। আর y আমাদের x এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে y, তাহলে y এর পাওয়ার প্রথমে হবে কত, 0। এরপর দেখো দ্বিতীয় পদে কি হবে, nc1, অর্থাৎ আমাদের n ঠিকই থাকবে, শুধু এখানে 0 এর জায়গায় 1 হয়ে যাবে। আর x এর পাওয়ার দেখো আগে ছিল n, এখন n - 1 হয়ে গেছে, অর্থাৎ পাওয়ার 1 কমবে, x এর পাওয়ার 1 কমবে, এবং y এর পাওয়ার দেখো আগে ছিল 0, এখন হচ্ছে 1 বাড়ছে অর্থাৎ 1। অর্থাৎ আমাদের এইভাবে যেতে থাকবে, অর্থাৎ শুধু খালি তোমার যে সির এখানে 0 1 2 এরকম বাড়বে, আর হচ্ছে আমাদের x এর পাওয়ার এক এক করে কমবে। দেখো আমাদের এখানে ছিল x - 1, এখানে x এর পাওয়ার হচ্ছে x - 2, আর আমাদের y এর পাওয়ার এখানে ছিল 1, এখানে y টু দি পাওয়ার 2 হয়েছে। অর্থাৎ জাস্ট আমাদের এখানে c এর মান হচ্ছে 0 1 2 3 4 5 এরকম বাড়বে, আর আমাদের x এর পাওয়ার এক এক করে কমবে। সর্বপ্রথম একদম হাইয়েস্ট যেটা থাকবে সেটা, তারপর প্রত্যেকটা পদ আগাবা আর এক করে কমাবা। আর এখানে y এর পাওয়ারটা সর্বপ্রথম ছিল 0, আর সামনের দিকে যতই পদ আগাবা তুমি y এর পাওয়ার এক এক করে বাড়াবা। কতক্ষণ পর্যন্ত বাড়াবা, যতক্ষণ না পর্যন্ত যে n হয়। অর্থাৎ এই যে আমাদের যেখানে 1 2 3 4 লিখবো, যতক্ষণ না পর্যন্ত এই উপরে যে পাওয়ারটা ছিল এই দুটো সেম না হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের এরকম চালা যেতে হবে। বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ। তাহলে দেখো প্রবলেমটা দেখলে তোমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে সূত্রটা। তাহলে দেখো আমরা ক নম্বরের সমাধানটা আগে করে ফেলি। তাহলে এখানে আমাদের দেওয়া আছে 2 প্লাস তোমার আছে 3x, তার উপরে 6 দেওয়া আছে। তো এটার বিস্তৃতি আমরা করব, চারটা পদ নির্ণয় করবো, অনলি চারটা পদ। তাহলে দেখো আমরা জাস্ট কি করব, nc0 তুলবো। তো n এর মান হচ্ছে আমাদের এখানে 6, তাহলে 6 তুলবো, c এখানে 0 হবে। এরপরে x টু দি পাওয়ার n, দেখো x এর জায়গায় আমাদের কি আছে 2, তাহলে 2 টু দি পাওয়ার n বলতে আমাদের 6 ইন্টু, দেখো এটাও আমাদের ইন্টু ছিল, যে ইন্টু তোমার কি ছিল y টু দি পাওয়ার 0, তাহলে y এর জায়গায় কি আছে আমাদের 3x, তাহলে এখানে 3x তার উপরে কি হবে 0 হবে। বুঝতে পারছো? এখানে তিনটা জিনিসের মাঝখানে গুণ আকারে আছে এগুলা। তারপরে দেখো প্রথম পদ শেষ, আমাদের দ্বিতীয় পদ, তাহলে প্লাস এখানে কি হবে nc1, জাস্ট এখানে c0 ছিল এখানে 1 হবে। আর আমি বলছিলাম x এর পাওয়ার আস্তে আস্তে কমবে আর এখানে y এর পাওয়ার আস্তে আস্তে বাড়বে। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 6 ছিল, এবার হবে 2 টু দি পাওয়ার 5, আর এখানে 3x ছিল, এটার উপরে পাওয়ার হবে 1। অর্থাৎ এটা এক বাড়লো আর এটা এক কমে গেল। এইভাবে সামনের দিকে যতই যাব x এর মান কমবে আর y এর মানটা বাড়বে। তাহলে দেখো আমাদের এখানে nc, তাহলে সরি আমার এখানে n এর মান তো আমাদের দেওয়া ছিল 6, তাই না, 6c1, এরপরে আমরা কি দেবো 6c2, এখানে 2 টু দি পাওয়ার, তাহলে এখানে ছিল 5, এখানে হবে 4, আর এখানে 3x, তাহলে এটার পাওয়ার এক বাড়বে, আগে ছিল 1 এখন 2 হয়ে গেল। দেখো আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় অর্থাৎ তিনটা পদ পেয়ে গেছে, আমাদের লাস্ট আর একটা পদ লাগবে, কারণ আমাদের বলছিল প্রথম চারটি পদ নির্ণয় করো। তাহলে দেখো এরপরে কি দেবো, তাহলে 6c, এখানে যেহেতু 2 ছিল এক বাড়বে 3 হবে, আর এখানে 2 টু দি পাওয়ার আগে ছিল 4, এখন এক কমবে তাহলে 3 হয়ে যাবে, আর y হচ্ছে 3x, দেখো এখানে ছিল পাওয়ার 2, তাহলে এখন হয়ে যাবে 3। ওকে, দেখো হয়ে গেল। তাহলে আমরা এই যে
চারটা পদ নির্ণয় করে ফেললাম, এটা 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 এটা, অর্থাৎ চারটা পদ হয়ে গেছে। এখন জাস্ট এগুলোকে তুমি কি করবে, একটু সিম্পল করবে আর কি, মানগুলো একটু বের করে দেখাবা কত হয়। তাহলে দেখো আমরা একটু ক্যালকুলেটর হেল্প নিয়ে এগুলো করে ফেলি। তাহলে আমরা তো জানি যে তোমার হচ্ছে 6C0, অর্থাৎ এখানে যদি 0 থাকে, এখানে যাই থাকুক প্রথমটার মানে 6C0 মান কিন্তু 1 হয়, তাই না? তারপরেও আমরা একটু ক্যালকুলেটর বের করে তোমাদেরকে দেখাই। প্রথমে তুমি 6 তুলবা, ক্যালকুলেটর থেকে জাস্ট 6 তুলবা, এরপরে সি আছে, সিটা তোলার জন্য তুমি শিফট দিবা, আর এই যে ভাগ চিহ্নটা চাপ দেবা, ভাগ, তাহলে সি চলে আসবে। আর আমাদের নিচে 0 ছিল, তুমি জাস্ট এখানে 0 বসাবা, দিয়ে ইকুয়াল চাপ দাও, তাহলে আসবে হচ্ছে 1। অর্থাৎ এই প্রথম এটার মান হচ্ছে 1, আর এখানে 2⁶ তুমি যদি ক্যালকুলেটরের মাধ্যমে বের করো যে 2-র উপরে যদি 6 বসাও, তাহলে আসবে হচ্ছে তোমার 64, মানে 64। 2⁶ বসালে কত আসবে? 64। আর আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হয় 1, তাহলে এটার মান হবে কত? 1। তারপরে প্লাস, আবার এখানে 6C1 আছে, তাহলে আমরা এটা তুলবো আবার ক্যালকুলেটারে, যে 6C শিফট দিয়ে ভাগ চিহ্নতে চাপ দেবো, সি চলে আসবে, আর এখানে 1 ছিল, 1 দিবা, তো এটার মান আসে 6। এইটুকুর মান আসে কত? 6 ইন্টু 2⁵। তো 2⁵ তুমি যদি ক্যালকুলেটরতে করো, দেখবা যে এখানে 32 আসবে, 32 ইন্টু দেখো 3x⁴, তাহলে 3x⁴ যেহেতু 1, উপরে 1 পাওয়ার থাকলে তো সেটাই হয়, শুধু তাহলে 3x হবে। দেখো আমরা এবার এখানে চলে আসি, যে এখানে 6C2, অর্থাৎ আমরা প্রথমে ক্যালকুলেটরে 6C2 তুলবো, তুললে দেখো আমাদের কি আসবে? 15, অর্থাৎ এইটার মান হচ্ছে আমাদের 15, যেটা আমরা ক্যালকুলেটরে বের করলাম। আর 2⁴ মানে হচ্ছে 16, এখানে হবে তাহলে 16 ইন্টু দেখো 3-এর উপর স্কোয়ার করলে তুমি জানো 9 হয়, আর x-এর উপর স্কোয়ার করলে x² হবে, প্লাস তারপরে 6C3। তাহলে আমরা কি করব? জাস্ট 6C3 তুলবো এখানে, এটা করলে দেখো 20 আসবে, অর্থাৎ এই 6C3 যদি ক্যালকুলেটর তুলো আসবে আমাদের 20। তাহলে এখানে আমরা বসাবো 20 ইন্টু 2-র উপরে 3, তার মানে হচ্ছে 8, আর এখানে 2-র উপরে কিউব আছে, সরি 3-এর উপরে কিউব আছে, 3-এর উপরে কিউবগুলো হয় 27, তাহলে এখানে ইন্টু হবে 27, তার উপরে আবার এই যে x ছিল, x-এর উপর আবার কিউব ছিল, তাই না? এখানে x ছিল, তার উপরে কিউব, তার মানে 27x³ হবে। এরপর দেখো জাস্ট এগুলোকে আরেকটু ছোটো করা যায়, যে 1 ইন্টু 64 ইন্টু 1 করলে আমাদের 64ই হবে। তারপরে প্লাস দেখো এখানে আমাদের 6 ইন্টু 32 ইন্টু 3, তাহলে আমরা এটা ক্যালকুলেটরতে করে ফেলি, যে 6 ইন্টু 32 ইন্টু তোমার হচ্ছে 3, এটা গুণ করলে আসে 576, অর্থাৎ এখানে আসবে 576, x ছিল তাহলে x এখানে থেকে যাবে, অর্থাৎ 576x। এরপর প্লাস, এরপর দেখো এটা এটা এটা, অর্থাৎ 15, 16 আর 9 গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করি জাস্ট, যে 15 ইন্টু 16 ইন্টু তোমার 9, এটা গুণ করলে আসবে 2160, অর্থাৎ এইটুকু গুণ করলে আমাদের আসে 2160, তার সাথে x² ছিল, তাহলে x² হবে। তারপরে প্লাস দেখো 20, 8 আর হলো 27 গুণ করতে হবে, তাহলে জাস্ট আমরা গুণ করে ফেলি 20 ইন্টু 8 ইন্টু তোমার 27, এটা গুণ করলে আসবে তোমার 4320, এখানে আসবে কত? 4320, এটার সাথে ছিল x³, তাহলে x³ দিবা। তাহলে দেখো আমাদের প্রথম 4টি পদ নির্ণয় করতে বলছিল, আমরা বের করে ফেললাম, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, তোমার হচ্ছে কয়ের। বুঝতে পারছো না সবাই? তো আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পারছো, তাই না? হ্যাঁ, তো তোমরা কিন্তু জানো যে আমাদের কিন্তু চ্যানেলে কিন্তু তোমার জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের কিন্তু প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমরা A to Z তোমার হচ্ছে সমাধান করা, এবং এগুলো কিন্তু প্লেলিস্টে সুন্দর করে সাজানো আছে। প্লেলিস্টে কিন্তু গিয়ে কিন্তু তোমরা প্রত্যেকটা অধ্যায়ের ম্যাথগুলা ভালো করে নিতে পারো, হ্যাঁ, এবং তোমাদের বন্ধুদের সাথে ক্লাসগুলো একটু শেয়ার করে দিতে পারো। দেখো এখন আমরা খ নাম্বার প্রবলেমটা খুব সহজে সমাধান করে ফেলবো, একদম সেম টু সেম ওয়েতে। দেখো খ নাম্বার আমাদের কি বলছে, যে তোমার হচ্ছে 4 - 1/2x⁵, তাহলে এটার বিস্তৃতি আমরা করব। হ্যাঁ, তো এটা বিস্তৃতি করার জন্য আগের মতোই দেখো আমাদের সব প্রথমে ছিল 4, অর্থাৎ আমাদের এই যে x + y আকারে আছে, তাই না? হ্যাঁ, তাহলে দেখো আমরা কি করব, জাস্ট nc0 তুলবো, তাহলে n হচ্ছে আমাদের এবার 5, এই যে 5 দেওয়া ছিল, এই জন্য c0, x কোনটা আমাদের, দেখো এবার x হচ্ছে 4, তাহলে 4-এর উপরে কত বসবে? পাওয়ার n হচ্ছে আমাদের 5, তারপরে আমাদের কি বসবে, যে তোমার হচ্ছে ওয়াইটা হচ্ছে এই যেটা 4-এর সাথে যেটা আছে, দেখো মাইনাস সহ নিতে হবে, চিহ্ন সহ নিতে হয় এখানে, তাহলে -1/2x, তাহলে এখানে হবে -1/2x⁴ কত হবে? প্রথমটার পাওয়ার হয় 0, তাহলে 0 দিব। দেখছো একই ম্যাথ, প্রত্যেকটা ম্যাথ একই স্টেপ আমরা করি। তোমরা তো মানে একটা বুঝলে, মানে একটা যদি ক্লাস করো, পরের ম্যাথগুলো কিন্তু আর তোমাদের ক্লাস দেখা লাগবে না, এমনিতেই পারবা, ঠিক না?
হ্যাঁ, তো তোমরা কিভাবে কেমন বুঝতেছো নাকি না বুঝতেছো একটু কমেন্ট করে জানালে একটু খুব ভালো হয় যে স্যার আমি কি বুঝতেছি নাকি বুঝতেছি না। হ্যাঁ, তাহলে দেখো আমরা হচ্ছে কি করব, এরপরের পদটা নির্ণয় করব। প্রথম পদ শেষ, দ্বিতীয় পদে কি হবে, NC1 হবে। তো n হচ্ছে আমাদের 5, তারপর C1 হবে, তারপর x টু দি পাওয়ার তোমার n-1 মানে এক পাওয়ার কমে যাবে, x এর মান ছিল 4 আর পাওয়ার এক কমবে, আগে ছিল 5 এখন তাহলে কি হবে 4 হবে, ইন্টু তোমার হচ্ছে যে y ছিল -1 বাই তোমার 2x, তাহলে এটার পাওয়ার বাড়ে, এখানে যেহেতু 0 ছিল এখানে এসে 1 হয়ে যাবে, দেখো যে 1 ছিল। এরপর আমাদের তৃতীয় নাম্বার পদ, তাহলে দেখো প্লাস এখানে 5C2 4 এর উপরে পাওয়ার এখানে ছিল 4 এক কমে যাবে 3 হবে, আর এখানে ছিল -1 বাই 2x, তাহলে এটার পাওয়ার এক বেড়ে যাবে, আগে ছিল 1 এখন হয়ে যাবে 2। দেখো আমাদের লাস্ট আর একটা পদ এখানে লিখি যে 5C3 4 টু দি পাওয়ার 2 এখানে -1 বাই 2x টু দি পাওয়ার 3। বুঝতে পারছো? দেখো আমাদের এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ সবগুলো হয়ে গেছে, জাস্ট এগুলোকে একটু ক্যালকুলেশন করে ছোটো করি আমরা। দেখো 5C0 আমি বলছিলাম একটু আগে যে এখানে 0 থাকলে এখানে মানটা 1 হয়ে যায়, অর্থাৎ এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 1। আর 4 এর উপর যদি 5 বসাও যে 4 টু দি পাওয়ার 5 তাহলে কত আসবে, 4 টু দি পাওয়ার 5 বসালে আমাদের আসবে 1024, এটা গুণগুলো আসবে 1024, এখানে 1024। তারপরে দেখো এখানে এই মানটার উপরে যে 0, অর্থাৎ কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকলে তো 1 হয় আমরা জানি, তাহলে এটা হয়ে যাবে 1। তারপরে এখানে প্লাস 5C1, আমরা জানি যে এখানে যদি 1 থাকে তাহলে এই যে উপরে যেটা থাকে সেটাই অ্যান্সার হয়, অর্থাৎ এখানে 5 হবে। এই 5C1 এর ভ্যালু তাহলে কত 5 ইন্টু তোমার 4 এর উপরে 4 আছে পাওয়ার, তাহলে 4 এর উপরে যদি আমরা 4 দেই যে 4 টু দি পাওয়ার 4 দিলে তোমার আসবে 256, এখানে আসবে কত 256 ইন্টু দেখো এখন আমাদের এখানে কি আছে যে এখানে আছে মাইনাস, তার উপরে আছে হলো 1, তো আমি একটু আগেও বলছিলাম যে মাইনাস থাকলে তার উপর যদি তোমার পাওয়ার যদি 1 হয় মানে -1 তার উপরে পাওয়ার যদি বিজোড় হয়, -1 তার উপরে পাওয়ার যদি বিজোড় হয় এই মাইনাসটা মাইনাস থেকে যাবে, অর্থাৎ এখানে একটা মাইনাস থাকবে। আর তার সাথে তোমার আছে কি আছে 1 এর উপরে 1 যদি তুমি বসাও তাহলে 1 হয়, আর নিচে হচ্ছে 2x তার উপরে 1, তাহলে 2x এর উপর পাওয়ার যদি 1 হয় 2x হবে, এখানে হবে কত 2x। বুঝতে পারছি? হ্যাঁ, এখন দেখো আমরা এখানে কি করতে পারি যে এখানে তোমার প্লাস এখানে 5C2, অর্থাৎ প্রথমে আমরা এখানে তুলবো হচ্ছে 5, তারপরে C2 তুলতে হবে, যে শিফট দিয়ে ভাগ চাপ দিলে তোমার হচ্ছে C চলে আসে, আর নিচে আছে আমাদের 2, তাহলে এখানে দিয়ে দেবো 2 5C2, তাহলে এটা করলে আসবে কত 10, মানে এইটুকুর মান হচ্ছে তোমার 10। তারপরে ইন্টু 4 এর উপরে কিউব, 4 এর উপর কিউব করলে আসবে তোমার 64, 4 এর উপর কিউব করলে কত আসবে 64। তুমি যদি না পারো তুমি জাস্ট ক্যালকুলেটারে চাপ দিবা চলে আসবে যে 4 এর উপর কিউব বসালে 64 আসে। এখানে মাইনাস ছিল তার উপরে পাওয়ার ছিল 2, অর্থাৎ মাইনাস যদি থাকে পাওয়ার যদি জোর হয় তাহলে সেটা প্লাস হয়ে যায়, অর্থাৎ এটা প্লাস হয়ে যাবে। আর 1 এর উপর স্কোয়ার করলে তো তুমি জানো 1 হবে উপরে, আর 2 এর উপর স্কোয়ার করলে হবে 4, x এর উপর স্কোয়ার করলে x স্কোয়ার, অর্থাৎ 1/4x স্কোয়ার হবে। দেখো এখন আমরা এই যে পদটা নির্ণয় করে ফেলবো, তাহলে তো মোটামুটি শেষ। এরপরে কি 5C3, তাহলে আমরা জাস্ট কি তুলবো 5, তারপর C শিফট দিয়ে ভাগে চাপ দেবো, 3-তে চাপ দেবো, তাহলে আসবে হচ্ছে 10, তাহলে এটার মান হবে 10 তোমার ইন্টু 4 এর উপর স্কোয়ার করলে আসবে 16, আর এখানে আবার দেখো আবার মাইনাস তার উপরে পাওয়ার আছে 3, অর্থাৎ মাইনাস ছিল তার উপরে বিজোড় সংখ্যক পাওয়ার, তাহলে এখানে একটা মাইনাস থেকে যাবে। আর 1 এর উপরে কিউব করলে তুমি জানো 1 হয়, আর 2 এর উপরে কিউব করলে হয় তুমি জানো 8 হয়, x এর উপর কিউব করলে x কিউব হয়, তাই না? হ্যাঁ, তো দেখো এখন জাস্ট আমরা এগুলোকে একটু সিম্পলিফাই করে ফেলবো। তাহলে দেখো এখানে 1 ইন্টু 1024 ইন্টু 1, তার মানে এখানে 1024 হবে। এরপর দেখো আমরা এইটার সাথে কিন্তু পুরাটার সাথে এটা গুণ করতেছি, তাহলে এখানে আছে প্লাস, এখানে একটা মাইনাস আছে, তাহলে প্লাস মানে যে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস। এরপর দেখো জাস্ট আমরা কি করতে পারি, এই 2 দ্বারা এই 256কে আমরা ভাগ করতে পারি, যে 256কে তুমি যদি 2 দ্বারা ভাগ করো তো যেটা পাবা তুমি 128, এখানে পাবা কত 128, তাহলে উপরে দেখো যে 5 ইন্টু 128 ইন্টু 1, তাহলে এটা যদি গুণ করি 128 ইন্টু 5 ইন্টু 1 গুণ করলে তোমার আসবে হচ্ছে 640, তাহলে উপরে আসবে তোমার 640, আর নিচে আমাদের শুধু খালি x আছে, তাহলে x। এখন দেখো আমরা এখানে কি করতে পারি, প্লাস আমরা এই 4 দ্বারা তোমার 64কে ভাগ করতে পারবো। তো তুমি যদি 64কে 4 দ্বারা ভাগ করো তুমি পাবা হচ্ছে 16,
তাহলে উপরে পাবা কত 16, দেখো 10 ইন্টু 16 ইন্টু 1, তো 16কে 10 দ্বারা গুণ করলে তোমার 160 হয়, তাহলে উপরে 160 হবে আর নিচে আমাদের শুধু এক্স স্কোয়ার হবে। আচ্ছা তারপরে দেখো আমাদের হচ্ছে এবার এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাসে মানে যে মাইনাস হয়ে যাবে। তারপরে তুমি কি করতে পারো, এই 8 দ্বারা এই 16কে ভাগ করতে পারো, তো ভাগ করলে আসবে 2, তাহলে 10 আর 2 গুণ করলে হবে 10 দুগুণে 20, তার সাথে 1 গুণ করলে তো 20ই থাকবে, অর্থাৎ উপরে আমাদের হবে 20 আর নিচে হচ্ছে আমাদের এক্স কিউব। দেখো আমাদের প্রথম 4টি পদ বের করতে বসছিল, প্রথম 4টি পদ কিন্তু আমাদের বের হয়ে গেলো, যেটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। তাহলে দেখো আমরা খুব সহজেই 9-এর তোমার ক খ দুইটা প্রবলেম কিন্তু খুবই ইজি ওয়েতে সমাধান করতে পারছি। আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। তো আমাদের ক্লাসগুলো রেগুলার পেতে তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, এবং তোমাদের বন্ধুদের সাথে একটু ক্লাসগুলো শেয়ার করে দাও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।